নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। এখন 8টা মতো বাজে। আজ এই সন্ধ্যে থেকেই ব্লগটাকে স্টার্ট করছি। তো সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, ওই কারণে আর কোনো ব্লগ করা হয়নি। তো আর আজকের ব্লগটা তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে, কারণ আজকে থাকছে রিসেপশানওয়ালা ব্লগ। আজকে মানে যে বিয়ে হয়েছিল, আজকে তার রিসেপশান আছে। তো চলো মানে আমার সাথে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমি এবারে রেডি হব, 8টা বাজে, জাস্ট ওখান থেকে এলাম। তো এবার রেডি হব। আমার বর বলেছিল 9টার মধ্যে চলে যাবে, তো আমাকে ঝটপট রেডি হয়ে যেতে হবে। আর আমি ফুল একটা পোপাট হয়ে গেছে আমার। আমি কটন বেনারসি একটা পরবো বলে ব্লাউজ বানাতে দিয়েছিলাম। তো যেভাবেই হোক টেলারের সাথে টেলার বুঝতে পারিনি যে আমার আজকেই লাগবে। তো আমি তাকে বলেছিলাম একটু ভালো করে দেখে শুনে বানাও। সে ভেবেছি টাইম নিয়ে বানাবে। তো আমার ব্লাউজটা রেডি হয়নি। তো দেখি কি জোগাড় করে কি পরি তাড়াহুড়ায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমার লুকটা কেমন লাগেও জানাবে। তো চলো ব্লগটা দেখতে কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি, এটা আমার ফাইনাল লুক। আর 9:30 বেজে গেছে, জোর চিৎকার করছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই, তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। সবাই নিজেদের মতো আনন্দ করছে। আর ওখানে স্টার্টার ছিল চিকেন পকোড়া, কফি, ফুচকা। আর খড়গপুর থেকে যারা এসেছিলো ওরা তো চলে গেছে, ওদের সঙ্গে জাস্ট একটু দেখা হয়েছিল। সামনে এসে দাঁড়িয়ে গেছি। কেমন লাগছে? হ্যাঁ, সাজলাম না একটু, সেজে বুঝে আসবো না। কনে যাত্রীরা জাস্ট এলো। আর গরমে না মানে এখানকার এসিটা মোটামুটি ভালোই, এতজন আছে তবু সাফোকেশন হচ্ছে না। আর লজটাকে নতুন করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। আর বড় বড় ফ্যান দিয়ে দিয়েছে, আর গরমের জন্য কোনো সমস্যা হচ্ছে না। যদি পোস্ট করে ছবি পোস্ট করে যদি সবাই না চলছে না চলছে। 12টা বাজে, তাই জন্য খেতেও চলে এলাম। আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। তো রান্নাগুলো না সত্যি খুব সুন্দর হয়েছিল। এটা চপ ছিল, তারপরে চিকেন চাপ ছিল, পোলাও ছিল, শসা লেবু দিয়ে। আর পোলাওটা সত্যি খুব সুন্দর খেতে হয়েছিল। আর ওটা ছিল পটলের একটা কিছু একটা রেসিপি, দারুণ ছিল। আর দই মাছ ছিল, ওটার ভিডিও করা হয়নি। আর চাটনিটা খাচ্ছি আমি, তো এই চাটনিটা বেশ ভালো লাগে, বসে বসে খাই। আর রসগোল্লাটাও নিয়েছিলাম না, পাঁপড় মিষ্টি আছে, আর ছিল সবাই মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে চলে গেছে। আর কিছুজন, আমরা বাড়ির কিছুজনই আছি, কনে যাত্রীও আছে। ওরা দুজা বসে গল্প করছে, আর ও শাশুড়িকে ডাকছে ছবি তোলার জন্য। তো এটা মুক্তাদি, আর তার 2 ছেলে আর 2 বৌমা। বেশ ভালোই লাগছে। আর রবিদা মনে হয় নিচে ছিল, রবিদা দুবাইদা এলো সবার শেষে, মিটিং ছিল না।
তো আমার বাড়ি ফিরতে 2টো বেজে গেছিলো, এসে ফ্রেশ হলাম, বিছানা করলাম, দিয়ে শুতে আসছি। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, টাটা।